নমস্কার বন্ধুরা, আমি ইন্দ্রাণী পাকশাল অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগত। চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আরও নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে দিয়ে আমার পাশে থাকবেন। তো আজ আমি তৈরি করব সবজি দিয়ে কাতলা মাছের ঝোল। তৈরি করার জন্য আমি এখানে কাতলা মাছের পেটির পিস নিয়েছি। তো পেটিগুলো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর নিয়েছি পটলটাও তাই আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। ফুলকপিটাও ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর নিয়েছি গাজর, পেঁপে আর আলু। আর এখানে নিয়েছি 2টি কাঁচা লঙ্কা, 1 টুকরো আদা, 4 টুকরো রসুন আমি কুচি করে নিয়েছি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর নিয়েছি একটা টমেটো, সেটাও আমি পিস করে কেটে নিয়েছি। আর এখানে আমি আলু, গাজর ও পেঁপেটা সিটি দিয়ে নিলাম। দিয়েছি কড়াইয়ে তেল দিয়েছি। মাছগুলো এবার ভেজে নেব। ভালোভাবে উল্টে পাল্টে মাছগুলো আমি ভেজে নেব। মাছ আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। দেখুন 2 পিটি আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এবার মাছটা আমি তুলে নেব। এইভাবেই আমি সমস্ত বাকি মাছগুলো ভেজে নেব। এবার ওই তেলেতেই আমি দিয়ে দেব পটলগুলো ভালোভাবে নেড়ে চেড়ে লালচে করে ভেজে নেব। দেখুন পটলগুলো আমার ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি পটলগুলো তুলে নেব। এবার ওই তেলেতেই আমি ফুলকপিটাও দিয়ে দিলাম। ফুলকপিগুলোও ভালোভাবে ভেজে নেব। দেখুন ফুলকপিগুলোও আমি লালচে করে ভেজে নিয়েছি কম আছে। এই দেখুন মাছ, ফুলকপি, পটল আমার সব ভাজা হয়ে গেছে। এখানে আমার আলু, গাজর, পেঁপে সেটাও সেদ্ধ হয়ে গেছে। এবার ওই তেলেতেই আমি ফোড়নে দেব গোটা জিরে, 1টি তেজপাতা টুকরো করে নিয়েছি। তেলটা আমার হয়ে গেছে। এবার ওই তেলেতেই আমি দিয়ে দেব রসুন কুচি। রসুনটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এবার ওতে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ ও রসুনটা আমি ভালোভাবে ভেজে নেব। হালকা লালচে কালার চলে আসলে এতে আমি দিয়ে দেব একটি টমেটো। টমেটোটা যতক্ষণ না নরম হচ্ছে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন টমেটোটা আমার নরম হয়ে গেছে। টমেটোটা আমার নরম হয়ে গেছে এবং ভালোভাবে মিশে গেছে। এবার আমি দিয়ে দেব আদা বাটা। আদা বাটাটা দিয়েও ভালোভাবে নেড়ে নিতে হবে যাতে আদার গন্ধটা না থাকে। এই পর্যায়ে এবার দিয়ে দেবো রেগুলার যে মশলাগুলো ইউজ করি সেগুলো, যেমন হলুদ গুঁড়ো 2 চামচ আমি হলুদ গুঁড়ো দিয়েছি, জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন। এবার মশলাগুলো ভালোভাবে নেড়ে নেব। মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে মোটামুটি। দেখুন হয়ে গেছে মশলাটা। এবার আমি আলু, পেঁপে, গাজর যেটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে নেব।
মশলাটা আমার মেশানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি ফুলকপি ও পটলটা দিয়ে দেব, আর একবার ভালোভাবে মিশিয়ে নেব। তো দেখুন মশলাটার সাথে আমার সব সবজিগুলো ভালোভাবে মিশ করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এতে জল অ্যাড করে দেব। জল দিয়ে দিয়েছি, আর একবার ভালোভাবে নেড়ে নিয়েছি। এবার আমি ঝোলটাকে কিছুক্ষণ ফুটতে দেব। আপনারাও একবার এইভাবে বাড়িতে তৈরি করে দেখতে পারেন এবং কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে। দেখুন ঝোলটা আমার ফুটে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো এতে অ্যাড করে দেব। একটা একটা করে ভালোভাবে মাছগুলো আমি দিয়ে দেব। মাছগুলো দিয়ে আমি আর একবার ঝোলটা নেড়ে নিয়েছি। দেখুন ঝোলটা আমার ফুটতে শুরু করে দিয়েছে। এই টাইমে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। এইভাবে আপনারাও একবার বাড়িতে তৈরি করে দেখতে পারেন এবং কেমন হয়েছে আমার রান্নাটা আপনারা কমেন্টে প্লিজ জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন এবং একটি শেয়ার করে দেবেন। আরও নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকবেন। আজকের মতো টাটা বন্ধুরা।